কাফেলা পরিচালক অনুমতি দিল, কিন্তু মরুভূমিতে চলাকালে প্রথম উটটিকে কাফেলা হতে সরিয়ে নেওয়া সহজ নয়। সবগুলো উট প্রথম দিকে অনুসরণ করলো। কাফেলা পরিচালক তখন লোকটিকে বলল যে আস্তানে ফিরে যাওয়ার পর উটটি দেওয়া হবে। হযরত উসমানের নিকট খবর দেওয়া হলো যে একটি উটকে কাফেলা হতে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি, তাই তখন তার নির্দেশ পালন করা হয়নি। খবর শুনে হযরত উসমান বললেন, হয়তো আল্লাহর ইচ্ছে এই যে কাফেলার সবগুলি উট লোকটি পাবে। অতঃপর তিনি কাফেলা পরিচালককে নির্দেশ দিলেন যে সবগুলো উট যেন লোকটিকে দেওয়া হয়। লোকটি তো বিস্ময়ে অবাক, অত বড় কৃপণের কিভাবে এত বড় দান করা সম্ভব হলো। হতবাক হয়ে সে তার পূর্ববর্তী 3 অভিজ্ঞতা জানালো এবং 2 প্রকার ব্যবহারের তাৎপর্য কি জানতে চাইল। হযরত উসমান যে জবাব দিলেন তার সারমর্ম এই যে আল্লাহর বিশ্বের সমস্ত সম্পদের মালিক। মানুষ হলো তত্ত্বাবধানকারী বা পাহারাদার। সে শুধু আল্লাহর ইচ্ছা অনুসারে সম্পদ নিজের জন্য এবং সমাজের অপরাপর ব্যক্তির কল্যাণের জন্য ব্যয় করতে পারবে। মানুষের কাজ হলো আল্লাহ সম্পদ নিজের মর্জি মতো রক্ষণাবেক্ষণ করা। যদি কোনো ব্যক্তির তত্ত্বাবধানকালে কোনো সম্পদের এক কণা মাত্র বিনষ্ট হয়, তবে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সম্পদের অধিকার শুধু বিশেষ সুবিধা নয়, বরং একটি বিরাট দায়িত্ব। এখান থেকে আমরা শিক্ষা পাই, মুমিনকে অবশ্যই দানশীল হতে হবে, কিন্তু সে কখনো অপচয়কারী ও অপব্যবহারকারী হতে পারবে না, কেননা অপচয়কারী ও অপব্যবহারকারী শয়তানের ভাই।